70,000 ফেরেশতা ইউসাল্লুনা আলাইহি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইন মাতা ফি যালিকা আল-ইয়াউম মাতা শাহীদা, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। মাকিন ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহ সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারা'a সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাসর وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর সাহাবী বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি সকালবেলা আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাসরের শেষ তিন আয়াত, এই হাসরের তিন আয়াত আর আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা যদি কেউ পড়ে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য সন্ধ্যার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা ইউসাল্লুনা আলাইহি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কতজন? 70,000 ফেরেশতা। চিন্তা করেন, 70,000 ফেরেশতা। এরপরে রাসূলুল্লাহ বলেছেন যে ওয়া ইন মাতা ফি যালিকা আল-ইয়াউম মাতা শাহীদা, আর যদি সে সকালবেলা পড়ে আর সন্ধ্যার আগে যদি সে মারা যায়, মাতা শাহীদা, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সন্ধ্যার সময় কেউ এটা পড়ে, তাহলে সন্ধ্যার সময় এই বাক্যটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফজরের আগে যদি মারা যায় তাহলে তাকে শহীদ হিসেবে কবুল করবেন এবং পুরো রাত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে কি করতে থাকে? দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোন বাক্য? প্রথমে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম এই বাক্যটি তিনবার, এরপরে আমরা পড়ব যে সূরা হাসরের 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এই যেটা এটা পড়বেন, 70,000 ফেরেশতা দোয়া করবে, বললে আপনি শহীদ হয়ে যাবেন। সুতরাং আমরা এই বাক্যটি পড়তে পারবো কি পারবো না? আচ্ছা।